হ্যালো স্টুডেন্টস, এখন একটা গল্প নিয়ে আলোচনা করব। গল্পটার নাম হচ্ছে দ্য প্রাইস অফ বেনানা। অথর মুল্ক রাজ আনন্দ। মুল্ক রাজ আনন্দ একজন বিখ্যাত ইন্ডিয়ান রাইটার, যিনি ইংলিশে গল্প লিখতেন। তার জন্ম 12 ডিসেম্বর 1905, মৃত্যু 28 সেপ্টেম্বর 2004। প্রায় 100 বছর বেঁচে ছিলেন। তিনি গল্প লিখতেন, একজন দার্শনিক ছিলেন এবং অ্যাক্টিভিস্ট ছিলেন। অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে বিভিন্ন সামাজিক ইস্যুতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তিনার প্রত্যক্ষ মতামত থাকত এবং তিনি সামাজিকভাবে ভীষণ সচেতন ছিলেন। এবং তিনি প্রায় 12টার বেশি উপন্যাস লিখেছেন, 70-এর ওপর ছোট গল্প লিখেছেন এবং আরও নন ফিকশন অসংখ্য লিখেছেন। এবং তাকে বলা হতো চার্লস ডিকেন্স অফ ইন্ডিয়া। এটা তার কাছে একটা উপরি, মানে এমনি উনি তো ভীষণভাবে প্রশংসিত মানুষ। চার্লস ডিকেন্স অফ ইন্ডিয়াটা তার কাছে একটা এক্সট্রা অ্যাওয়ার্ড বলা যেতে পারে অফ পিপল। এই যে গল্পটা দ্য প্রাইস অফ বেনানা, এটা সিলেক্টেড ওয়ার্কস বা কালেক্টেড ওয়ার্ডস অফ মুল্ক রাজ আনন্দ থেকে নেওয়া। ইট ইজ আ ফানি অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি. It is a funny and interesting story that takes place in a railway station. Many passengers were waiting there, and many playful monkeys were playing there. And they causes a lot of chaos. We see different people are reacting differently. In an interesting way, the author teaches a lot through different funny incidents. The story is mainly a funny story, but teaches us deeper meaning of life. আচ্ছা, এবার গল্পটার মানে বলি। I was on my way from Faizabad railway station to Lucknow. আমি ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ আসছিলাম। এবং আই দিয়ে লিখছে, আই দিয়ে গল্পটা ন্যারেট করছেন, এটাকে বলে ফার্স্ট পারসন ন্যারেটিভ। আর এই আই আমরা ধরেই নেব মুল্ক রাজ আনন্দ। I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগে, আধ ঘন্টা আগে তিনি চলে এসেছেন। I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. উনি একটা বেঞ্চে বসে তিনি দেখছেন প্রাণবন্ত হনুমানগুলো বা বাঁদরগুলো, যাই হোক, গাছ এবং ট্রেনের প্ল্যাটফর্মের যে খোলা প্রান্তর, সেখানে কীভাবে লাফালাফি করছে বা খেলাধুলো করছে। দ্য monkeys descended now and then to collect half-sucked mango stones and the remainder of food from the platform. হনুমানগুলো কী করছে? তারা প্ল্যাটফর্মে নেমে আমের আঁটির সঙ্গে যেটুকু লেগে আছে সেটুকু কুড়িয়ে খাচ্ছে, বা অন্যান্য খাবারের যে পরিত্যক্ত অংশ সেগুলো তারা কুড়িয়ে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। দ্য ইয়াঙ্গার monkeys sat on the boughs of neem and tamarind. ছোট হনুমানগুলো তারা একটা নিম গাছ, একটা হলুদ গাছের উপরে বসে আছে, রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল। এবং তারা প্রস্তুত হয়ে বসে আছে, যে কোনো খাবারের পরিত্যক্ত অংশ পেলেই তারা ঝাঁপাবে। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই রিংিং অফ দ্য স্টেশন বেল। ঠিক তখনই ট্রেন আসছে তার ঘোষণা করা হলো বেল বাজিয়ে। আগে ট্রেনে এখন যেমন ঘোষণা করা হয়, অ্যানাউন্স করা হয়, ঘন্টা বাজানো হতো, বেল বাজানো হতো। একটা ট্রেনের লাইনের কাটা অংশ থাকতো, তাতে একটা লোহার দণ্ড দিয়ে মারা হতো।
I concentrated on securing seat on myself in the train. আমি তখন মনোযোগ দিলাম ট্রেনে একটা জায়গা পাওয়ার জন্য। I got a window seat overlooking the platform. আমি জানলার ধারে একটা জায়গা পেলাম যেটা দিয়ে প্ল্যাটফর্মটাকে ভালো করে নজর করা যাচ্ছে। Some other passengers joined me in the compartment. আরও কয়েকজন সহযাত্রী সেখানে উঠলো, ওই কম্পার্টমেন্টে, ওই বগিতে উঠলো। We were all sweating from the rising heat of summer. গ্রীষ্মের প্রচণ্ড গরমে আমরা সবাই ঘামছিলাম। Several passengers was busy filling up their small earthen pitcher from a water pump. একটা জলের কল থেকে, মানে পাম্প করে জল তোলার জায়গা থেকে কিছু যাত্রী কলসি ভরতে, মাটির কলসি ভরতে ব্যস্ত ছিল। তখন ট্রেনে লোকে, তখন তো এখনকার মতো ব্যবস্থা ছিল না, কলসি করে জল নিয়ে তারা ভ্রমণ করতো, বিশেষ করে যারা অনেক দূরে যেত। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious man who was taking a bath under the pump. একজন ধার্মিক মানুষ একটা ওই পাম্প মানে টিউবওয়েল বলতে পারি, তার পাশাপাশি চান করছিলেন, তার ল্যাঙ্গুরটা নিয়ে পালিয়ে যায়। A great deal of general amusement was caused by this incident. দারুণ আনন্দের একটা আনন্দ উপভোগ্য জিনিস তৈরি হয়, প্রত্যেকে খুব মজা পায় ঘটনাটাতে। The bather then requests the monkey to return his loincloth. যিনি চান করছিলেন তিনি হনুমানদের বললেন যে আমার ল্যাঙ্গুরটা ফেরত দাও। The monkey was generous and threw it down from the neem tree at the man's feet. যে বাঁদরটা হনুমানটি নিয়ে গেছিল সে বেশ মহৎ, সে তার কথা শুনে তার অনুগত একজন মানুষ হিসেবে বা অনুগত একজন প্রাণী হিসেবে তার ল্যাঙ্গুরটাকে সে তার পায়ের কাছে ছুঁড়ে ফেলে দিল। While all this was going on, I noticed a gentleman come up to our compartment. যখন এইসব ঘটছিল তখন একজন মানুষ আমাদের কামরায় উঠল। He looked like a businessman. তাকে দেখে ব্যবসায়ী মনে হলো। He was dressed in white muslin ধুতি, সাদা মসলিনের ধুতি, মানে খুব দামি এক ধরনের ধুতি, আর ডেলিকেট টিউনিক, ওপরের যে পরিধেয় বস্ত্রটা সেটাও দামি, অ্যান্ড এমব্রয়ডার্ড ক্যাপ অন দ্য হেড, এবং মাথায় একটা সুতোর সুন্দর কাজ করা টুপি পরা ছিল। আ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ উইচ ইনক্লুডেড আ বিগ স্টিল ট্রাঙ্ক, সেভারাল স্মল বাস্কেটস অ্যান্ড ব্রাস জাগ। তার সঙ্গে ছিল, তার যে মালপত্র তার মধ্যে ছিল একটা বড় স্টিলের ট্রাঙ্ক, কিছু ছোট ছোট বাস্কেট আর ব্রাস জাগ জলের জন্যে। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার টু হারি আপ হিজ লাগেজ উইথ দ্য লাগেজ। সে কুলিদের চিৎকার করে বলছিল তাড়াতাড়ি ট্রেনে তার মালপত্র তুলে দিতে। Suddenly a monkey leapt down from the top of the compartment and snatched away the fine embroidered cap of the businessman. ওই কামরার মাথা থেকে একটা হনুমান নেমে তার ওই সুন্দর টুপিটা নিয়ে পালিয়ে গেল। The monkey then climbed up the neem tree. সে ওই নিম গাছটা পেয়ে উপরে উঠে গেল। What have you done, monkey? The businessman shouted in utter confusion. সে তো বিধ্বস্ত হয়ে গেছে, সে বিব্রত হয়েছে, কী করবে বুঝতে না পেরেছে, চিৎকার করছে যে তুমি এটা কী করলে হনুমান? His round and smug face was covered with perspiration. তার গোল গর্বিত মুখটা ঘামে ভরে গেছে। He ran toward the tree over the pump. পাম্পের ওপরে সে গাছটার দিকে ছুটে গেল ওভার দ্য পাম্প অ্যান্ড স্টুড থ্রেটনিং দ্য মাঙ্কি, এবং ওই হনুমানটিকে সে ভয় দেখাতে শুরু করলো। However, the more he shouted at the monkey, the remoter the monkey became. যত হনুমানটির দিকে সে চিৎকার করলো সে তত দূরে সরে গেল। It was the same monkey that had snatched the brother's loincloth. এটা সেই হনুমানটি যে ওই ধার্মিক মানুষটির ল্যাঙ্গট নিয়ে পালিয়ে গিয়েছিল। The people on the platform were much amused by the plight of the businessman. এই ব্যবসায়ীর এই কীর্তিকলাপ দেখে ওই প্ল্যাটফর্ম এবং ট্রেনের সব মানুষই খুব উপভোগ করতে লাগলো। He looked with a piteous and hopeless expression on his face. তার মুখে একটা করুণার এবং হতাশায় ভরে গেছিল তার মুখ। Meanwhile, ইতিমধ্যে ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড, একটা ফল বিক্রেতা এগিয়ে এলো, পুশিং হিজ লিটল কার্ট, ছোট্ট একটা ঠেলা গাড়ি। হি টোল্ড দ্য শেঠজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ। সে ওই বিজনেসম্যানকে শেঠজি বলছে, শেঠজি বললো যে আমি তোমার টুপিটার ব্যবস্থা করে দিতে পারি।
দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড, সে একটু আশ্বস্ত হলো। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড, বিক্রেতা এগিয়ে গেল, ড্যাংলিং আ কাপল অফ ব্যানানাস এট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড, ডান হাতে দুটো কলা মাঙ্কি হনুমানটার দিকে দেখাতে লাগলো, ওকে প্রলোভন দেখাতে লাগলো। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, এবং বা হাতটা বাড়িয়ে দিল যাতে টুপিটা তাকে দিয়ে দেয়। দ্য মাঙ্কি সিমড টু হেজিটেট, হনুমানটা কিন্তু ইতস্তত করছে, কি করবে বুঝতে পারছে না। আও 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 কাম ডাউন, এসো এসো নেমে এসো। দ্য ভেন্ডার কোক্স দ্য মাঙ্কি, হনুমানটিকে সে লোভ দেখিয়ে ডাকলো। হি লিফটেড দ্য বেনানাস হায়ার আপ, কলা দুটোকে আরও উপরে তুলে ধরলো। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাম্বিং ডাউন কশাসলি, সে খুব সাবধানে নেমে এলো টু দ্য ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার, ডালের ওপর দিয়ে সেই ফল বিক্রেতার কাছে। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড, গোটা প্ল্যাটফর্মের লোকজন নিস্তব্ধ হয়ে গেছে এবং অপেক্ষা করতে শুরু করলো। উইথ বেটেড ব্রেথ, দম ধরে, কেউ শ্বাস প্রশ্বাস নিচ্ছে না। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, কি অসম্ভব সম্ভব হতে চলেছে। দ্য ভেন্ডার কুড ইন আ সফট ভয়েস আও আও টু দ্য মাঙ্কি, একটা পাখির ডাকের মতো হালকা আওয়াজে সে হনুমানটাকে ডাকলো। দ্য মাঙ্কি লুকড দিস সাইড অ্যান্ড দ্যাট, এদিক তাকালো ওদিক তাকালো। অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, সে এই যে দাম দর হচ্ছে তার সঙ্গে, তাকে সে দুটো টুপি দেবে, দুটো কলা দেবে, সে টুপিটা ফেরত দেবে। He took over the bananas with his right hand and released the embroidered cap, slightly crumpled with its left hand. সে ডান হাতে এ দুটো নিল, কলা দুটো, এবং এক হাতে টুপিটা ফেরত দিল, একটু কুচকে গেছে, তার হাতে চাপের মধ্যে ছিল তো। দ্য স্পেকটেটার্স শাউটেড ইন প্রেজ, যারা দেখছিল সবাই আনন্দে চিৎকার করে উঠল প্রশংসায়। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হাম্বলি অফার্ড দ্য শেঠজি হিজ ক্যাপ, এবং খুব ভদ্রভাবে শেঠজিকে তার টুপিটা দিয়ে দিল। দে আর হাংরি হি সেড, ওরা ক্ষুধার্ত। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, তাই যাত্রীদের একটু বিরক্ত করে। আচ্ছা, সেড দ্য শেঠজি, বললো আচ্ছা। অ্যান্ড টার্ন টু গো ইন টু দ্য কম্পার্টমেন্ট, এবং সে কামরায় উঠতে গেল। দ্য ভেন্ডার সেড, ফল বিক্রেতা বলল, শেঠজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য বেনানা উইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি, আমাকে দু আনা পয়সা দিন, আমি ওই হনুমানটিকে যে কলা দুটো দিলাম তার মূল্য হিসেবে। 2 আনাস, হোয়াট ইম্পুডেন্স, 2 আনা, কি অসভ্য। শেঠজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট অ্যান্ড গ্রিমি ফ্রুট ভেন্ডার অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার, সে খুব চিৎকার করে বলল খুব বিরক্তির সঙ্গে ওই নোংরা পোশাক পরা ফল বিক্রেতার দিকে। প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্টে ওই কামরার অন্যান্য লোকরা বলল যে ওকে 2 আনা দিয়ে দিন শেঠজি। আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার, তোমার জন্য 4 আনা আছে। অ্যান্ড আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, শেঠজি সেড। ও, হিয়ার আর 4 আনাস ফর ইউ, তোমার জন্য 4 আনা আছে, কুলিটাকে বলছে। অ্যান্ড এ আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, তোমার জন্য 1 আনা আছে। মানে যে কুলিটা তাকে মালটা তুলে দিয়েছিল তার জন্য 4 আনা, আর ফল বিক্রেতার জন্য 1 আনা, শেঠজি বলল। বাট আই ক্যারেড 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েল্ড, কিন্তু আমি তো এত বড় বড় মালপত্র নিয়ে এলাম। গো ক্রুক, যাও দুষ্টু লোক, শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, যে কুলিটা তার কাছে একটু বেশি পয়সা দাবি করেছিল তাকে চিৎকার করে বলল এটা। দ্য পোর্টার লেফট, কুলি চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, ফল বিক্রেতা কিন্তু তাকে বারবার বলতে শুরু করলো, শেঠজি বি জাস্ট, আপনি সঠিক আচরণ করুন। আই সেভড ইউর অনারেবল ক্যাপ, আমি তোমার এই সম্মানজনক টুপি, এই দামি টুপিটা বাঁচিয়েছি। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্মে তার দিকে 1 আনা পয়সা ছুঁড়ে ফেলে দিল। দ্য গার্ড হুইসল ব্লিউ, ট্রেন ছাড়ার সময় আগে গার্ডরা বাঁশি বাজাতো, এখন যেমন সিগন্যালিং সিস্টেম হয়েছে। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, সে আমাদের কামরার ভেতরের জানলার দিকে তাকিয়ে থাকলো। শেঠজি ডু নট রব দ্য পুয়ার, গরিবদের লুট করবেন না। যা টেক রেস্ট, যা বিশ্রাম নে। দ্য শেঠজি স্কাউলড অ্যাট হিম,
এবং তার দিকে ভীষণ রেগে তাকালো। দ্য ট্রেন হ্যাড বিগ্যান টু মুভ, ট্রেনটা চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, প্রথমে ট্রেনটার সঙ্গে সঙ্গে ছুটছিল। দেন গট অন টু দ্য ফুট স্টেপ, এবার লাফিয়ে ট্রেনটার পাদানিতে উঠলো। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, এবং জানলার কাছে ঝুলে প্লিডিং, অনুরোধ করতে লাগলো। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, মাথা ঘুরিয়ে নিয়েছে। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট হিজ গুডস ট্রেন অন দ্য আদার সাইড, সে জানলার অন্যদিকে একটা মালগাড়ি যাচ্ছিল সেদিকে তাকিয়ে আছে। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, ট্রেনটা গোটা প্ল্যাটফর্মটা পেরিয়ে চলে গেল। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ, এবং হতাশ ফল বিক্রেতাটা সেই ট্রেনের পাদানি থেকে প্ল্যাটফর্মে নেমে পড়ল। শেঠজি টার্নড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ, এবার শেঠজি ট্রেনের ভেতরে সবার দিকে তাকালো এবং নিজে যে কতটা সঠিক সেটা প্রমাণ করার চেষ্টা করলো। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক, সে যদি না চাইতো আমার টুপিটা আমাকে ফেরত দিতে, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য বেনানা, সে হনুমানটিকে কলা দিত না, তাকে কে বলেছিল? আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তাকে অনুরোধ করিনি আমাকে সাহায্য করার জন্য। আই ফেল্ট দ্যাট অল আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পুয়ার ভেন্ডার, আমি অনুভব করলাম, মানে মুলকরাজ আনন্দ বলছেন যে প্রত্যেকেরই কিন্তু অন্য সহযাত্রীদের ওই ফল বিক্রেতার প্রতি সহানুভূতি বেশি ছিল, সহানুভূতি তার দিকেই ছিল। The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous-hearted fruit vendor. কিন্তু ক্রমে গোটা কামরার লোকজনের এই যে মহান বা উপকারী যে ফল বিক্রেতা তার প্রতি তাদের সহানুভূতি বাড়লো, তার প্রতি সমর্থন বাড়লো। কিসের বিরুদ্ধে? এই যে এবং অভিযোগ বেড়ে গেল। দ্য বিটার সেন্স অফ গ্রিভেন্স, তিক্ত একটা বিরক্তি এবং অভিযোগের বোধ তৈরি হলো ওই বড়লোক ব্যবসায়ীর বিরুদ্ধে, যে সে ঠিক করেনি। আই ড্রিউ আ কার্টুন অফ শেঠজি, আমি শেঠজির একটা কার্টুন, মানে একটা বাক্স টাক্স ছিল, সেটা ঠেলে বার করলাম। অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম, আমার কিছু আঁকা ছবি আমি সব সহযাত্রীদের দেখালাম তাকে ছাড়া। এভরিওয়ান লাফড, সবাই হেসেছিল। দ্য মোর উই লাফড, যত আমরা বেশি হাসছিলাম, শেঠজি বিকাম দ্য মোর আনকমফোর্টেবল, সে তত অস্বস্তিতে পড়ছিল, তার তত অস্বস্তি বাড়ছিল। এবার আমরা যদি গল্পটা থেকে কি শিক্ষা পেলাম সেটা নিয়ে আলোচনা করি। The story actually revolves around the contrast between generosity and greed and social dynamics between rich and poor. গল্পটা কি নিয়ে, এটা নিয়ে যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা মহত্ব, লোভ এবং সামাজিক যে আদান প্রদান বা সামাজিক যে গঠন, বড়লোক এবং গরিবদের মধ্যে সামাজিক যে পার্থক্য ভাবনা এবং অবস্থান, সেটা নিয়ে। থ্রু দ্য রিয়াকশন অফ দ্য ডিফারেন্ট পিপল, অথার শোজ আস কাইন্ডনেস অ্যান্ড সেলফিশনেস অফ সাম ক্যারেক্টার্স। এই বিভিন্ন সহযাত্রী এবং প্ল্যাটফর্মের লোকদের প্রতিক্রিয়ার মাধ্যমে মুলকরাজ আনন্দ দেখাতে চেয়েছেন যে ওই বিজনেসম্যান কতটা অ্যারোগ্যান্ট, কতটা একগুঁয়ে এবং কতটা নিষ্ঠুর এবং কতটা স্বার্থপর। দো দ্য হ্যাপেনিংস আর ফানি, ঘটনাগুলোর প্রতিটাই মজার, প্রতিটাই প্রাথমিকভাবে দেখে বা শুনে খুব মজার লাগে। বাট দ্য স্টোরি ব্রিংস আউট ডিপার মেসেজ, একটা গভীর শিক্ষা আমরা এই গল্প থেকে পেলাম। কি? দ্য হিউম্যান নেচার, মানুষের যে অভ্যাস, মানুষের যে প্রকৃতি, সোশ্যাল হ্যাবিট, সামাজিক যে অভ্যাস, সামাজিক ব্যবহার, অ্যান্ড ইম্পর্টেন্স অফ এমপ্যাথি, এবং সহানুভূতির গুরুত্ব, এটা কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা মানুষের সঙ্গে কিভাবে আচরণ করব? আমরা মানুষের প্রতি দয়াশীল হব না নিষ্ঠুর হব? মানুষের প্রতি মানুষকে সহযোগিতা করব না মানুষের সঙ্গে অসহযোগিতা করব? আমরা মানুষ যদি আমাদের কোনো উপকার করে, আমরা তাকে তার মূল্য মিটিয়ে দেব না তাকে ঠকাবো? এবং সেখানে একজন বড়লোক ব্যবসায়ী এবং একজন গরিব ফল বিক্রেতার
দুটো চরিত্রের মাধ্যমে একটা হনুমানের টুপি চুরির সাহায্যে এই শিক্ষাটা তিনি দিয়ে গেলেন। এবং এইভাবেই মুল্ক রাজ আনন্দ বিভিন্ন সামাজিক বিষয় ডে টু ডে দৈনন্দিন জীবনে নানা ছোটোখাটো ঘটনা দিয়ে, যেসব ঘটনাগুলোর সঙ্গে আমরা অনেকেই অভ্যস্ত এবং দেখেছি, এরকম কোনো ঘটনার মধ্যে দিয়ে তিনি জীবনের বিভিন্ন শিক্ষা, যে শিক্ষাগুলো আমাদের চলার পথে খুব উপকারী এবং আমাদের উচিত তার গল্প পড়ে আমরা যে শিক্ষা পাচ্ছি সেই শিক্ষাগুলো আমাদের জীবনে, আমাদের অভ্যাসে সেগুলো রাখা। তাহলে আমরা এবং আমাদের চারপাশের সবাই ভালো থাকব।